সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে নাগরিক শোক সভা। নাগরিক সমাজের উদ্যোগে দুপুর 2:30টার দিকে শুরু হয় শোক সভা। যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারাও রয়েছেন এই শোক সভায়। দেশের বিভিন্ন স্তরের পেশাজীবীদের পাশাপাশি বিদেশি কূটনৈতিক মিশন থেকে উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথিরা। বেগম জিয়ার স্মরণে শোক সভা ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এ সভায় কোনো রাজনৈতিক নেতা বক্তব্য রাখছেন না। বেগম জিয়ার স্মৃতিচারণ করে মঞ্চে শুধুমাত্র পেশাজীবীরা বক্তব্য রাখছেন। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, বেগম জিয়া স্মরণে নাগরিক এই শোক সভায় বক্তারা কি বলছেন আমাদের যদি জানাতেন। বেগম জিয়ার স্মরণে যে শোক সভাটি অর্থাৎ নাগরিক শোক সভা, এই সভাটি বেলা 3টার দিকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে। এবং আজকের এই যে আয়োজন, এই আয়োজনে এখন পর্যন্ত যারা নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। আমরা ইতিমধ্যে দেখেছি বেশ কয়েকটি গণমাধ্যমের প্রধান যারা রয়েছেন অর্থাৎ সম্পাদক যারা রয়েছেন তারা বক্তব্য রেখেছেন এবং তারা মূলত স্মৃতিচারণ করেছেন বেগম জিয়ার তার যে আদর্শিক একটা পথ চলা, বর্ণাঢ্য একটি রাজনৈতিক ক্যারিয়ার, এই নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন এবং এখানে তারা জানিয়েছেন তার সেই বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা। এবং সেই সঙ্গে এখানে অন্যান্য যারা বক্তব্য রাখছেন সবার কাছেই মূলত একটা বিষয় পরিষ্কার যে আসলে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এবং তার এই আয়োজনকে ঘিরে এখানে যেমন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, শিক্ষক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, এছাড়াও বুদ্ধিজীবী সহ রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি এখানে কিন্তু যারা বহির্বিশ্বের অর্থাৎ বাংলাদেশে যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে কূটনৈতিক যারা রয়েছেন অর্থাৎ যারা কূটনৈতিক কাজে থাকেন সেই বিদেশি কূটনৈতিকরাও এখানে কিন্তু অংশ নিয়েছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি কয়েকটি রাজনৈতিক দলেরও নেতারা এখানে অংশ নিয়েছেন এবং বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তার যে সপরিবারে তারা কিন্তু অংশ নিয়েছেন এবং তারা ঠিক একেবারেই মঞ্চের সামনের দিকে রয়েছেন এবং সেখান থেকে তারা কিন্তু এখানে যারা বক্তব্য রাখছেন তাদের কথাগুলো তারা শুনছেন এবং তাদের কথাগুলো মূলত তিনি শুনছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে আসলে রাজনৈতিক ব্যক্তিবর্গ আজকের এই সভায় বক্তব্য রাখবেন না, তবে এখনো আমরা অপেক্ষা করছি যেহেতু দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে হয়তোবা সন্ধ্যা পার হয়ে এটি সন্ধ্যার কিছুক্ষণ পরেও এই আয়োজন চলবে। আমরা যেমনটি দেখছি এখানে কিন্তু রাতে যে আয়োজন চালিয়ে নেওয়ার জন্য যে ধরনের লাইটের ব্যবস্থা অর্থাৎ আলোকসজ্জার দরকার রয়েছে সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এখানে প্রায় 5,000 লোকের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। সেই 5,000 লোকের বাইরেও কিন্তু বিভিন্ন লোক অর্থাৎ বলা চলে যে 5,000-এর বেশি মানুষ এই নাগরিক শোক সভায় অংশ নিয়েছে। এবং একটা বিষয় না বললেই নয়, বেগম খালেদা জিয়া যেমন একজন গৃহবধূ থেকে জনতার কাতারে পৌঁছে গিয়েছিলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, জনতার নেত্রী হয়ে উঠেছিলেন, তার যেন একটা নতুন করে একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। কেননা জনতার যে আজকের এই অংশগ্রহণের মধ্য দিয়ে তার যে দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি যে একটা দায়বদ্ধতার জায়গা থেকে তিনি যে কাজ করে গেছেন দেশের মানুষের জন্য, সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু সেই কথাগুলো বারবার বলছেন, অর্থাৎ বলছেন বেগম জিয়ার যে আদর্শ, বেগম জিয়ার যে পথ চলা, বেগম জিয়া যে এই দেশ মাটির কথা ভাবতেন সেটির সবাইকে ভাবতে হবে। তিনি এখানে যারা উপস্থিত তারা বলছেন যে বেগম জিয়া কখনো দেশের বাইরে যাননি, এই দেশেই থাকতে চেয়েছেন এবং এই দেশের মানুষকে ভালোবেসেই তিনি তার যে কর্মময় জীবন সেটাকে তিনি এগিয়ে নিতে চেয়েছেন। তিনি যেমন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেছিলেন, তেমনি হাল ধরেছিলেন এই 56,000 বর্গ মাইলের এবং সেটাকে তিনি সাজিয়েছিলেন তার মতো করে। অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি ছিলেন আপোষহীন এবং তার যে আদর্শ সেই আদর্শকে নতুন করে লালিত করে অর্থাৎ নতুন করে বাঁচিয়ে রাখতে এবং তার আদর্শের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নেতাকর্মীদের পাশাপাশি স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার তাগিদ দিচ্ছেন এখানে যারা বক্তব্য রাখছেন। এই ছিল আমার কাছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সর্বশেষ। শফিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।